কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত করার জন্য আমি এখানে নিয়েছি ঝিঙেটা কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আমি টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, আর এখানে কিছু পোস্ত আর কাজু আমি ভিজিয়ে রেখেছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি ঝিঙে পোস্তটা করে তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করব। আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো কেটে রেখেছিলাম, এই আলুগুলো আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। আমি একটু হলুদ দিয়ে দেবো কালারের জন্য, দিয়ে ভালো করে আমি আলুগুলোকে এরকম করে ভেজে নেব। আমার আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এরকম একটা প্লেটে তুলে নেব। এবার আমি এই ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, এই ঝিঙেগুলো একটু ভালো করে একটু ভেজে নেব। আমি এই কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছি, আমি এবারে পেস্ট করে নেব। এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে আমি ভালো করে পেস্ট করে নেব। আমার এই ঝিঙেগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। আমি এবার এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবার কিছু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। কটা কালো জিরে দিয়ে দেবো। এবার এই পেঁয়াজ কটাকে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো। এবার আমি এখানে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর মৌরির গুঁড়ো, দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দেবো, আর 1/2 চামচ হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এরকম 2-1 মিনিট ধরে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ আমি ঢেকে দেবো। দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ভাসছে। এবার আমি এই যে কাজু আর পোস্তটা একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে 2-1 মিনিট ধরে ভালো করে আমি নাড়িয়ে এর সঙ্গে কষিয়ে নেব। এবার আমি এই মিক্সারের বাটিটা ধুয়ে এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আমি 2-1 মিনিট ধরে এরকম করে নাড়িয়ে কষিয়ে নেব ভালো করে। দেখো পোস্তটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ভাসছে। এবার আমি একবার ভালো করে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে এই আলুগুলো ভেজে রেখেছিলাম, এই ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো। তোমাদের অনুরোধ করব, তোমরা একবার হলেও বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে দেখবে। যারা সবজি খেতে চায় না তারাও এই সবজিটা খুব ভালোভাবে খাবে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতনই দেবে, এটা বেশি ঝোল হয় না, একটু গাঢ় গাঢ়ই হয়।
জল দিয়ে আমি 3-4 মিনিট ঢেকে দেবো। দেখো আমার 4 মিনিট হয়ে গেছে, আমার ঝোলটাও অনেকটা শুকিয়ে এসছে আর আলুটাও খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি যে ঝিঙেটা ভেজে রেখেছিলাম, ঝিঙেটা এবার আমি দিয়ে দেবো। এবার আমি একটু ধনের পাতা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে আমি বেশি জাল দেবো না, কারণ ঝিঙেটা গলে গেলে ভালো লাগবে না, একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ভালো করে একবার নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে আমি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ঝিঙে পোস্তটা পুরো আমার রেডি হয়ে গেছে। এবার আমি বন্ধ করে নামিয়ে নেব। এরকম একটা পাত্রে আমি নামিয়ে নেব। আমার ঝিঙে পোস্তটা পুরো রেডি হয়ে গেছে। আমি উপরে হালকা করে একটু ধনের পাতা দিয়ে দেবো। আর তোমাদের ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্টে তোমরা জানাবে এটা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।